হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আমার ব্লগের ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আজকে হচ্ছে অহনের জন্মদিন। পয়লা বৈশাখের ঠিক একদিন পরেই অহনের জন্মদিনটা থাকে। তো এই দিনটা একটু তো স্পেশাল করতেই হবে, যদিও সপ্তাহের একদম মিডিলে পড়েছে। তবুও আজকে অহনের সাথে সকাল সকাল রেডি হয়ে স্কুলে যাচ্ছি, কারণ একটুখানি অহনকে সঙ্গে একটু কাপকেক নিয়ে যাচ্ছে, তো যাতে অসুবিধা না হয় সেই জন্য যাচ্ছি। সব বন্ধুদেরকে দেবেও, তাই জন্য নিয়ে যাচ্ছে। তারপর স্কুল থেকে এসে অহনকে ছেড়ে দিয়ে বাড়ি এসেই আমরা একটু বাড়িটা একটু সাজাতে স্টার্ট করে দিয়েছি, কারণ অহন যতই বয়স বাড়ুক না কেন বেলুন প্রচণ্ড পছন্দের, এখনও স্টিল বেলুন দেখলেই তার বেলুন বেলুন করে নাচানাচি শুরু হয়ে যায়। তো যাই হোক, আর প্লাস জন্মদিন একটু স্পেশাল বলে আমরা একটু বেলুন দিয়ে ঘরটা তাড়াতাড়ি করে সাজিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, একটা 10 লেখা বেলুনও নিয়ে এসেছি, খুবই সুন্দর দেখতে এটা। আর যা হয়, বেলুন ফোলাতে ফোলাতে কয়েকটা দুমদাম ফেটেওছে, বাট যাই হোক, তারপরে আমি চান টান করে আবার বেরিয়ে পড়লাম পুজো টুজো কমপ্লিট করে। কারণ কি আমাদের একটা কাজ আছে, একটা সেখানে যাব, তারপর একেবারে অহনকে স্কুল থেকে নিয়ে এসে বাড়ি চলে আসবো। তো রান্নাবান্না মোটামুটি সকালে কিছুটা কমপ্লিট করেছি, আর কিছুটা কালকে রাতে করে রেখেছিলাম। কারণ কি আর কিছুটা এসে ভাজা টাজাগুলো এসে করব, কারণ অহনের ভীষণ পছন্দ যে ওকে জন্মদিনে সাজিয়ে গুছিয়ে যে দেওয়া হয় খেতে, এটা ওর খুব ভালো লাগে, এটা খুব এনজয় করে। আর ও বলে গেছে স্পেশাল স্পেশাল কিছু জিনিস যেটা করতে বলে গেছে, তো সেটাও এই জন্য করা হয়েছে ওর জন্য। তো এখন এই জন্য বেরিয়ে পড়েছি, আজকের রোদটা সাংঘাতিক আছে। তো আমরা স্কুলে পৌঁছে গেছি, আজকে বেশ লেট হয়ে গেছে, তাই জন্য আমাদের অহনকে অফিস থেকে কালেক্ট করে নিয়ে আসতে হয়েছে। যাই হোক, এবার আমরা বাড়ি পৌঁছে গেছি, ঢুকছি, আর এই দেখুন অহনের রিয়াকশান। অহন প্রচণ্ড খুশি হয়ে গেছে, এত সুন্দর সাজানো দেখে একদম বাবাকে পুরো জড়িয়ে ধরেছে, থ্যাংক ইউ করে পুরো একদম আনন্দের চোটে পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ, মানে এত সুন্দর লাগছিল সত্যিকার। আর ও এমনি একটুতেই খুব খুশি হয়ে যায়, আর এত বেলুন দেখেছে একদম পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে ওর, একদম আনন্দে একদম আত্মহারা হয়ে গেছে। তো যাই হোক, এরপরেই আমরা চান টান করে আমরা বললাম তুই আগে কেকটা কেটে নে ঝটপট করে, কেক কাটিং হয়ে যাবার পর তারপর খেতে বসবি। তো এখন কেক কাটা চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অহন, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড bless you, may God bless you, happy birthday, happy birthday, happy birthday to you, yay, happy birthday. তো কেক কাটিংয়ের পর আমি যখন ভাজাভুজি করছিলাম, তখন যাই হোক ওকে একটু তেল টেল মেরে মাঝখানে দীপঙ্কর কয়েকটা ফটো তুলে নিয়েছে ওর। তো কেক কাটিং শেষ করেই আমি মাঝখানে চলে গেছিলাম একবার, ওই জায়গাটার ভিডিও করিনি, যা যা বাকি ছিল ভাজাভুজি করা সেগুলো ঝটপট করে কমপ্লিট করে নিয়েছি। তারপরে এবার খাবার দাবার একদম সাজিয়ে দিয়েছি। এখন তো খাবার দাবারের সাজানো দেখে প্রচণ্ড খুশি হয়েছে গেছে, মানে এত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে ওকে, মানে দারুণ খুশি হয়েছে। যাই হোক, খুব ভালোভাবে আজকে দিনটা কাটিয়েছে, ও তো খুবই খুশি, সব ফেভারিট ওর খাবার পেয়েছে, ও মাটন, তারপর বেগুনি, মিষ্টি দই, পায়েস,
এগুলো সব ফেভারিট ওর, সব এগুলো পেয়ে গেছে, আর ওর কিচ্ছু চাই না। কিন্তু যেহেতু এবারে 10th বার্থডে, তো আমাদের ইচ্ছা ছিল একটুখানি বড় করে করব। তো আশেপাশে যারা সব বন্ধুরা আছে তাদেরকে সবাইকে নিয়ে একটা সেলিব্রেট আমরা করছি, তবে সেটা উইকেন্ডে। তো সেই ভিডিওটা আসবে আমাদের আবার নেক্সট ব্লগে। আপনারা অবশ্যই দেখবেন আমরা অহনের 10th বার্থডেটা কীভাবে সেলিব্রেট করলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিও নোটিফিকেশান পেতে আমার সাতকাউন ব্লগটিকে ফলো করুন।